মঙ্গলবার বিদ্যুৎ ভবনে আয়োজিত অনুষ্ঠান থেকে বিদ্যুৎ প্রহরী নামের অ্যাপটি আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। বিদ্যুৎ চুরি রুখতে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে বলেন তিনি। স্পষ্ট জানান, হুকিং জিরো করতে হবে, সেক্ষেত্রে রাজনৈতিক একীকরণ চলবে না। শুধু তাই নয়, কোনো বিধায়ক, সাংসদ বা শাসক দল বিজেপির কেউ ফোন করলেও শোনার দরকার নেই বলেও বার্তা দেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি বকেয়া বিল আদায়ের ক্ষেত্রে কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, বড় বড় নেতারা ফাঁকি দিচ্ছেন। আপনার যে বকেয়া বিল পড়ে রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল আর কমার্শিয়ালের ক্ষেত্রে একদম জিরো টলারেন্স আদায় করুন, যেভাবে পারেন আদায় করুন। সবচেয়ে বেশি ফাঁকি দিচ্ছে নেতাদের প্রতিষ্ঠানরা। আমি দায়িত্ব নেওয়ার পরে 2 জায়গায় লাইন কেটেছেন, তারপরে কিছু টাকা আদায় হয়েছে। এক্ষেত্রে একদম কারো কথা শুনবেন না। হুকিংয়ে আমাদের অর্ধেকের বেশি বিদ্যুৎ বেরিয়ে যায়, যেগুলোর কোনো রকম বেনিফিট আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ঘরে ঢোকে না। কিন্তু এইগুলো যদি আমরা আটকাতে পারি, তাহলে এই বিদ্যুৎগুলো আমরা কাজে লাগাতে পারবো। আমাদের আগে গিয়ে পশ্চিমবঙ্গের যে দিশা আমরা দেখাতে যাচ্ছি, হুকিংগুলো না সামলাতে পারলে এবং না আটকাতে পারলে আমরা এগোতে পারবো না। তবে সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি রেখে নোটিশ দিয়ে ধীরে ধীরে কাজ করার কথা জানান মানবিক মুখ্যমন্ত্রী। অন্যদিকে স্মার্ট মিটার বসানোর ক্ষেত্রেও একই প্রক্রিয়া মেনে চলার কথা জানান শুভেন্দু অধিকারী। শুধু ডোমেস্টিকের ক্ষেত্রে বলবো, আমরা মানুষ তো হুঁশ যার আছে সেই মানুষ। ডোমেস্টিকের ক্ষেত্রে অনেকের পরিবারে এমন এমন অসুখ এসে উপস্থিত হয়, তার সব চলে যায়। স্বাভাবিকভাবে ডোমেস্টিকের ক্ষেত্রে নোটিশ দিয়ে বলে জানিয়ে দেখবেন তার পাস্ট পারফরমেন্স ভালো, সব সময় দেয়নি তা নয়। এগুলো বলে বুঝিয়ে করতে হবে। স্মার্ট মিটারের ক্ষেত্রেও তাই। রাজ্যে বিদ্যুৎ পরিষেবা উদ্বৃত্ত থাকার পরেও সাবস্টেশন করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। এর জেরে পর্যাপ্ত বিদ্যুতের যোগান থাকলেও বাম জমানার মতো লোডশেডিং হচ্ছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। এমনি এই রাজ্যের শিল্পে অনেক দিন ধরেই খরা চলছে, বিদ্যুৎ উদ্বৃত্ত। এই উদ্বৃত্ত বিদ্যুৎ থাকা সত্ত্বেও সাবস্টেশনগুলি ঠিকঠাক মতো জমি কেনা যায়নি, জমি পাওয়া যায়নি, সরকারের অন্য দপ্তরের সঙ্গে সমন্বয় সাধন করা যায়নি। এর ফলে লো ভোল্টেজের সমস্যা, কোথাও কোথাও 4 ঘন্টা 6 ঘন্টা রাজ্যে বিদ্যুতের কোনো ঘাটতি না থাকা সত্ত্বেও লোডশেডিং নামক বাম জমানার পুরনো একটি শব্দ এখনো কোথাও কোথাও উচ্চারিত হচ্ছে। এটা সরকারের পক্ষে ভালো নয়। এসবের পাশাপাশি ডিএ এবং 7ম পে কমিশন নিয়ে বড় ঘোষণা তার। বিদ্যুৎ দপ্তরের কর্মীদের আর্থিক সুরক্ষার বিষয়টি নিশ্চিত করে শুভেন্দু অধিকারী জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এরিয়ার ডিএ দেওয়া হচ্ছে। আগামী অক্টোবরে অর্থাৎ পুজোর মাসে বেতনের সঙ্গেই বকেয়া 20% মহার্ঘ ভাতা দেওয়া হবে। বা ফাইন্যান্সিয়াল প্রোটেকশনের ক্ষেত্রে যারা তো সরকারের ডাইরেক্ট এমপ্লয়ি, তাদের ক্ষেত্রে রাজ্য সরকার তো ভাবতে শুরু করেছে। আমরা সুপ্রিম কোর্টের অর্ডারে কিছু কিছু এরিয়ার ডিএস আগে সরকার শুরু করে দিয়ে গেছিল, আমি অনেকটা এগিয়ে দিয়েছি। বাকিটাও আস্তে আস্তে এরিয়ার ডিএ আমরা দিয়ে দেবো, যেমন যেমন আমাদের সুপ্রিম কোর্টের যে কমিশন হয়েছে তাদের ডাইরেকশন মতো। আমরা প্রথম 8 থেকে 15 আগের সরকার কিছু দিয়ে গেছিল, আমি এসে অনেকটা দিয়ে দিয়েছি। বাকি 15 থেকে 19 এটা আন্ডার প্রসেস আছে। রিটায়ারমেন্ট লোকদের আগে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে করে দেবো। 20% ডিএ, আমরা 42% গ্যাপ আছে বাজেটে, 20% ডিক্লেয়ার হয়েছে এবং ওটা অক্টোবর মাস যেহেতু পুজোর মাস, আপনারা অ্যাডভান্স বেতন পাবেন, তার সঙ্গে আমরা মার্চ করে দিয়ে দেবো। 20% ডিএ বেড়ে যাবে অক্টোবর থেকে। এদিনের অনুষ্ঠান থেকে বিদ্যুৎ চুরি ও হুকিং বন্ধ করতে বিশেষ অ্যাপ চালু করে রাজ্য সরকার। এই অ্যাপের মাধ্যমে কোথাও বিদ্যুৎ চুরি বা হুকিংয়ের মতো ঘটনা দেখা গেলে সরাসরি তা জানানো যাবে বিদ্যুৎ দপ্তরে। অন্যদিকে অ্যাপ উদ্বোধনের পাশাপাশি দপ্তরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠকও করেন মুখ্যমন্ত্রী। ক্যামেরায় সুদীপ্ত দত্তের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।